জীবনে প্রথম এরকম একটা জিনিস পেলাম। আরে শোনো, তুমি শোনো শোনো শোনো। হ্যাঁ শুনতেছি, রাখেন রাখেন, এটা রাখেন না এখানে, আরে পাগল নাকি তুমি এইভাবে? বাবা এদিকে আসেন। ঠিক আছে, আপনি কি করতেছেন? তুই কমল দিতেছিস কেন লাগে? উনি মুরব্বী একটা মানুষ আসছে, বাসায় একদম অবস্থা খারাপ ওনার। আসলে 10 টাকা চাইছে, আমি খাবার দিতে চাইলাম, খাবারটা খাবে না। পরে বলতেছে ওনার বাসা অনেক ঠান্ডা পড়ে আর বয়স হয়েছে বুঝুই, এই জন্য আমাদের যে পুরানো কম্বলটা ছিল ওইটা দিয়ে দিছি। 10 টাকার জন্য আসছে, খাবার খেতে দিলাম, খাবার খেলো না, কম্বল দিয়ে দিলাম। বাড়ি ঘর লিখে নিয়ে যেতে চাইলেও তো সেটা দিয়ে দিতে পারতো, তাই না? বাড়িগুলো নিয়ে যেতে পারতো। আর কি কি দিছো বলো, আর কি কি দিছো? আর কি দিব? হ্যাঁ দেখি বলো তুমি, আর কি দিছো? দেখি 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 কি কি দিছো? কই তুমি এমন করতেছো কেন? একটা মুরব্বী মানুষ কেমন করবো, কেমন করবো? 10 টাকার জন্য আসছে, কম্বল দিয়ে দিলাম। টাকা ইনকাম করতে ফাটে ফাটে, এত সোজা না, গাছে ধরে না টাকা। প্রত্যেকটা টাকা আর্ন করতে কি পরিমাণ কষ্ট তো কোনো আইডিয়া আছে? ঘরে বসে দেখিলো সারাদিন মেকআপ করার সিরিয়াল দেখো, টাকা এত সহজে আর্ন করা যায় না। হ্যাঁ আর কি মানে বুঝলাম না, আসলো একজন ফকির, চাইলো 10 টাকা, দিয়ে দিলা কম্বল। মানে কিভাবে কেন কথা বলতেছে? আমাদের কি কোনো কিছুর অভাব আছে বলো? অভাব আছে মানে? অভাব না থাকলে যা আছে তাই সব রাস্তার মানুষকে বিলাই দিতে হবে, দান করে দিতে হবে। তোর তো ইচ্ছা থাকলে ভাই চাস না ভাই, তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে আয়, তোর বাবার কাছে আয়, তুই চ্যারিটি কর না, দান সৎকার কর। তুমি বাবাকে টেনে কেন কথা বলতেছো? কি করবি বে কথা বললে? কি করবি তুই? কি করবি তুই? হ্যাঁ কি করবি? তোমাদের কম্বল তোমাদের কাছেই থাকুক, আমি কম্বল নেব না। তোমরা কম্বল নিয়ে সুখে থাকো, আমি শীতে মারা যাই, এটাই তো ইচ্ছা। ঠিক আছে যাই। এই অসময় আবার কি আসলো? মা, জি বাবা বলেন। আমার কয়টা টাকা দাও। বাবা টাকা দিয়ে কি করবেন? ভিতরে আসেন, আমি খাবার দিচ্ছি। না মা, ফকিরের আবার টাকা কিসের লেগে দরকার হয়? খাওয়ান দাওয়ান বাড়িতে দেওয়া, তাই। হ্যাঁ টাকা দিব, আপনি ভিতরে আসেন, আমি খাবার দিই, খাবার খেয়ে যান। না মা, ভিতরে যে ভাত খেতে পারবো না, আমাকে কয়টা টাকা দাও মা। আচ্ছা বাবা একটু দাঁড়ান আপনি। হ্যাঁ এই যে। আল্লাহ তোমার ভালো করো। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আসি। মা, যদি কিছু না মনে করো তো একটা কথা বলি। না না বলেন। এই শীতে খুব কষ্ট পাচ্ছি, বাড়িতে চাল চূড়া কিছুই নাই, ঘরে ভাঙা চূড়া। যদি একটা কম্বল দিতে অথবা একটা কাঁথা ছিঁড়া খোড়া হলেও হবে, তাহলে আমি এই শীতে আর কষ্ট পেতাম না। মা একটু দেখে কম্বল আছে কিনা বা কাঁথা। কম্বল? আচ্ছা বাবা আপনি আরেকটু দাঁড়ান, আমি আসতেছি। এই যে বাবা। মা, এত দামি কম্বল? হ্যাঁ এটা আপনার জন্য। এটা আমার জন্য? নিতে পারবেন তো? হ্যাঁ। নামতে পারবেন সিঁড়ি দিয়ে? হ্যাঁ, এটা আমার জন্য? হ্যাঁ। এটা খোলস নিয়ে তো আমাকে দিলা। হ্যাঁ বাবা আমি একদম মন থেকে দিছি। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ মা, দোয়া করবেন। আল্লাহ তোমার ভালো করুক মা। জীবনে এরকম জিনিস তো কেউ দেখিনি। ভালো থাকো না, আমি দোয়া করছি প্রাণ ভরে কি তুমি যেন ভালো থাকো। আচ্ছা ঠিক আছে বাবা, যান সাবধানে নামবেন। হ্যাঁ ঠিক আছে মা। আচ্ছা। জীবনে প্রথম এরকম একটা জিনিস পেলাম। আরে শোনো, তুমি শোনো শোনো শোনো। হ্যাঁ শুনতেছি, রাখেন রাখেন, এটা রাখেন না এখানে, আরে পাগল নাকি তুমি এইভাবে? বাবা এদিকে আসেন।
ঠিক আছে, আমি কি করছিস? তুই কম্বল দিতেছিস কেন নাকি? উনি মুরব্বী একটা মানুষ আসছে, বাসায় একদম অবস্থা খারাপ ওনার। আসলে 10 টাকা চাইছে, আমি খাবার দিতে চাইলাম, খাবারটা খাবে না। পরে বলতেছে ওনার বাসা অনেক ঠান্ডা পড়ে আর বয়স হয়েছে বুঝই, এই জন্য আমাদের যে পুরানো কম্বলটা ছিল ওটা দিয়ে দিছি। 10 টাকার জন্য আসছে, খাবার খেতে দিলাম, খাবার খেলো না, কম্বল দিয়ে দিলাম। বাড়ি ঘর লিখে নিয়ে যেতে চাইলেও তো সেটা দিয়ে দিতে পারতো, তাই না? বাড়ি ঘর নিয়ে যেতে পারতো, তাই? আর কি কি দিছো বলো? আর কি কি দিছো? আর কি দিব? হ্যাঁ, দেখি বলো তুমি। আর কি দিছো? দেখি 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 কি কি দিছো? কই? তুমি এমন করতেছো কেন? একটা মুরব্বী মানুষ কেমন করবো? কেমন করবো? 10 টাকার জন্য আসছে, কম্বল দিয়ে দিলাম। টাকা ইনকাম করতে পারতে পারতে এত সোজা না, গাছে ধরে না টাকা। প্রত্যেকটা টাকা আর্ন করতে কি পরিমাণ কষ্ট তো কোনো আইডিয়া আছে? ঘরে বসে দেখিল সারাদিন মেকআপ করার সিরিয়াল দেখো। টাকা এত সহজে আর্ন করা যায় না। হ্যাঁ, আর কি মানে বুঝলাম না। আসলো একজন ফকির, চাইলো 10 টাকা, দিয়ে দিলা কম্বল। মানে কিভাবে কেন কথা বলতেছে? আমাদের কি কোনো কিছুর অভাব আছে বলো? অভাব আছে মানে? অভাব না থাকলে যা আছে তাই সব রাস্তার মানুষকে বিলাই দিতে হবে, দান করে দিতে হবে। তোর তো ইচ্ছা থাকলে ভাই চাস না ভাই, তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে আয়, তোর বাবার কাছে আগে তুই চ্যারিটি কর না, দান সৎকার কর। আই হ্যাভ নো প্রবলেম। তুমি বাবাকে টেনে কেন কথা বলতেছো? কি করবি ভাই কথা বললে? কি করবি তুই? কি করবি তুই? হ্যাঁ, কি করবি? তোমাদের কম্বল তোমাদের কাছেই থাকুক, আমি কম্বল নেব না। তোমরা কম্বল নিয়ে সুখে থাকো, আমি শীতে মারা যাই, এটাই তো ইচ্ছা। ঠিক আছে, যাই। দানবীর, হ্যাঁ, কম্বল দান করে দিয়েছে। একদম চুপ। এতক্ষণ আমি তোমার অনেক কথা সহ্য করছি, তুমি একটা মুরব্বী মানুষের সামনে আমাকে অপমান করছো। আমিও যদি পারতাম তোমাকে তোমার গালে এইভাবে চষায় একটা থাপ্পড় দিতে পারতাম, কিন্তু আমি তো আমার ফ্যামিলি থেকে এই শিক্ষাটা পাইনি। যদি পাইতাম তাহলে আমিও দিতাম তোমাকে এরকম একটা থাপ্পড়। যে মানুষ সামান্য একটা কম্বলের জন্য তার স্ত্রীর গায়ে হাত তুলতে পারে, এমন একটা মানুষের সাথে আমি কিভাবে সংসার করব? যার কাছে টাকা পয়সা, তার বাড়ি গাড়ি সব কিছু, আমার কোনো মূল্য নাই, যে আমাকে এইভাবে অপমান করতে পারে, আমার গায়ে হাত তুলতে পারে, আমি তো অন্তত তার সাথে সংসার করতে পারি না। তুমি তো মানুষ না। এই মানুষটা যদি তোমার বাবা হতো, যদি আমার বাবা হতো, তুমি কি এমনটাই করতা? আসলে বলা যায় না, তুমি হয়তো এমনটাই করতা। আমি হয়তো কোথাও না কোথাও তোমাকে চিনতে ভুল করছি। আমি তো এই ভুল মানুষের সাথে সংসার করতে পারবো না। তুমি থাকো, তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে তুমি ভালো থাকো। আমি আর তোমার সংসার করব না। আমি আর এই বাসায় কোনোভাবেই থাকবো না, অসম্ভব। তুমি তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে থাকো, আর এগুলো নিয়ে না কবরে যাইও, কারণ এগুলো তো আর তোমার কোনো কাজে লাগতেছে না। থাকো, থাকবো না আমি। সাথী, সাথী